হরে কৃষ্ণ, রাধে রাধে। ষষ্ঠী পূজা এক মাতৃবন্দনা ষষ্ঠী পূজা বাঙালি হিন্দু সমাজে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব। এটি মূলত দেবী ষষ্ঠীর পূজা, যিনি সন্তান এবং মাতৃত্বের দেবীরূপে পূজিত হন। বিভিন্ন অঞ্চলে এবং তিথিতে এই পূজা অনুষ্ঠিত হলেও এর মূল উদ্দেশ্য হল সন্তানদের মঙ্গল কামনা এবং মাতৃশক্তির আরাধনা। ষষ্ঠী দেবীর পূজা প্রায় সারা বছরই অনুষ্ঠিত হয়, তবে কয়েকটি বিশেষ ষষ্ঠী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা হয়। এটি মূলত জামাইদের আপ্যায়ন এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্য পালিত হয়, যেখানে ষষ্ঠী দেবী পূজা একটি অবিচ্ছেদ্য অংশ। এই দিনে শ্বশুর বাড়ি থেকে নতুন জামাইকে নানা ধরনের উপহার ও আপ্যায়ন করা হয়। অরণ্য ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, এই পূজা মূলত অরণ্যে বা গাছের নিচে অনুষ্ঠিত হয়। এটি পরিবেশ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। অনেক অঞ্চলে এটি ফল ষষ্ঠী নামেও পরিচিত, যেখানে নানা ধরনের ফল নিবেদন করা হয়। দুর্গাপূজার ষষ্ঠী, দুর্গাপূজার সূচনা হয় ষষ্ঠী তিথিতে। এই দিন কল্পারম্ভ হয়, অর্থাৎ দেবী দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয় এবং দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপরেই শুরু হয় দেবীর মূল আরাধনা। শীতল ষষ্ঠী, চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা হয়। এই দিনে শীতল খাবার গ্রহণ করার রীতি প্রচলিত আছে। শ্রাবণ ষষ্ঠী, মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা হয়। ষষ্ঠী পূজার মূল উপাচারের মধ্যে থাকে নানা ধরনের ফল, মিষ্টি, ফুল, বস্ত্র এবং বিশেষ করে শুকনো শস্য ও মাছ। অনেক স্থানে ছোট বাচ্চাদের হাতে হলুদের ফোঁটা দিয়ে এবং তাদের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করা হয়। এই পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি পারিবারিক বন্ধন, সন্তানের প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার একটি প্রতিচ্ছবি। ষষ্ঠী পূজায় বাঙালি জীবনে এক আনন্দময় এবং শুভ শক্তির প্রতীক। হরে কৃষ্ণ, রাধে রাধে।